গেল বছরের মতো এবারও বৃষ্টিবিহীন শীতকাল পার করল দেশ। তবে বসন্ত শুরুর পর এখন দেখা দিয়েছে বৃষ্টির সম্ভাবনা। বুধবার দিনভর আকাশে ছিল মেঘ রোদের খেলা, এমনকি দক্ষিণ পশ্চিমের বিভিন্ন এলাকায় হয়েছে বজ্রবৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে অন্তত 23 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হবে। অবশ্য পুরো রংপুর এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণ ভাগে এই প্রবণতা থাকার সম্ভাবনা কম। আজকে থেকে 23 তারিখ পর্যন্ত বিচ্ছিন্নভাবে, বিশেষ করে রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট এই সব জায়গায় বিচ্ছিন্নভাবে অস্থায়ীভাবে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং সেখান থেকে হালকা ধরনের বজ্র বৃষ্টি হতে পারে। এবং কোনো সময় এই ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের এই বজ্রমেঘ থেকে শিলা বৃষ্টি হওয়ার অতীত রেকর্ড রয়েছে। ঢাকা মধ্য অঞ্চল, কিন্তু মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী এইসব অঞ্চলে এই ফেব্রুয়ারি মাসে বজ্রমেঘ তৈরি হতে পারে। ঢাকায়ও তৈরি হতে পারে, তবে এর তীব্রতা এবং এ থেকে উৎপন্ন যে ভারী বৃষ্টিপাত তার সম্ভাবনা খুবই কম। হালকা থেকে হালকা বৃষ্টিপাত বা কোথাও আমরা বলি ট্রেস অ্যামাউন্ট অফ রেইনফল অথবা ইলশেগুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 21 তারিখ এবং 23 তারিখের দিকে যশোর, খুলনা, সাতক্ষীরা এইসব অঞ্চলে কোথাও বিচ্ছিন্নভাবে এই দমকা বাতাসের বেগ 30 থেকে 40 কিলোমিটার বা 40 থেকে 50 কিলোমিটার বেগের বাতাস অস্থায়ীভাবে অতি স্বল্প সময়ের জন্য সংঘটিত হতে পারে। এবং এই বজ্রমেঘ তৈরি হলে যখন এর ভিতরে বিদ্যমান শিলা তৈরি হয়, তখন সে নিচে নামতে শুরু করলে সারফেস তাপমাত্রা যেহেতু কম, সেই কারণে এই শিলা ভূপৃষ্ঠ বরাবর আসার সুযোগ সৃষ্টি হয়। যেমন গতকালকে পশ্চিমবঙ্গে বজ্রমেঘ তৈরি হয়েছে, তার গড় উচ্চতা ছিল 10 থেকে 12 কিলোমিটার এবং যেহেতু বাংলাদেশের ওয়েস্টার্ন পার্ট এবং পশ্চিমবঙ্গর রাতের তাপমাত্রা অনেকটাই কম, প্রায় 12 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে, সেই কারণে ভূপৃষ্ঠের তাপমাত্রা কম থাকার কারণে এই উৎপন্ন পশ্চিমবঙ্গে যে বজ্রমেঘ তৈরি হলো, এর ভিতরে শিলাবৃষ্টি খুব সহজেই ভূপৃষ্ঠ পর্যন্ত আসতে পারে। বাতাসে থাকা অবস্থায় কোনো সময় এই শিলাবৃষ্টির আকার ছোট হয়ে বিলীন হয়, কিন্তু শীতকালে এই ধরনের বজ্রমেঘ তৈরি হলে সাধারণত শিলাবৃষ্টি ভূপৃষ্ঠে পড়ে। তার স্পষ্ট উদাহরণ গতকালকে কলকাতায় অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। বর্তমানে তাপমাত্রা বাড়লেও বৃষ্টির পর তা সাময়িকভাবে হ্রাস পাবে জানান তিনি। ইলশেগুড়ি বৃষ্টি হলে 24-25 2-1 দিনের জন্য তাপমাত্রা একটু কমে যাবে, এরপর তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে থাকবে এবং মার্চ মাস থেকে তো আমাদের প্রি মনসুন অর্থাৎ গ্রীষ্মকাল শুরু হবে। আবহাওয়া অফিস জানিয়েছে মার্চ মাসেও বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে, তবে এপ্রিল ও মে মাসে বজ্রঝড় ও বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।